আসসালামু আলাইকুম। আদিজেতা বাংলা পাতেন্তে আমি আশরাফুজ্জামান। আজকে হচ্ছে আমরা একটা স্কেদা করব। আজকে হচ্ছে আমাদের এপ্রিল মাসের 3 তারিখ 2026 আমাদের পাতেন্তের ছির একজন স্টুডেন্ট হচ্ছে পাস করছে। ওনার যে স্কেদাটা আছে সেটা আমরা হচ্ছে আজকে করব। এবং উনি আমাদের দেখেন 0 দিয়ে হচ্ছে পাস করছে। আজকে সকালে হচ্ছে ওনার পরীক্ষা ছিল। উনি নাপোলি যে মতিউসনের সিভিলে আছে ওইখান থেকে হচ্ছে পরীক্ষা দিছিল। আজকে সকালেই উনি 0 করে হচ্ছে পাস করছে আমাদের পাতেন্তের ছির। উনি ব্যাচ নাম্বার ছিল আমাদের 6। উনি গত 2025 সালের সাধারণত সেপ্টেম্বর মাসের যে ব্যাচটা ছিল ওটার মধ্যে হচ্ছে উনি স্টুডেন্ট ছিল। শফিকুল ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই আছেন ভালো তো ভালো। আছেন? আছেন তো ভালো। আপনি ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আজকে তো দেখলাম একটা ভাই পাশ করলো, আলহামদুলিল্লাহ। এই যে ইনশাল্লাহ ওনার আমরাও পাস করবো। ওনার স্কেদারটাই আপনি দেখতেছেন যে হ্যাঁ, হ্যাঁ। সজীব ভাই আসছে অনলাইনে। সজীব ভাই, আপনার এটা হচ্ছে নর্মালভাবে আপনাকে আমি রিকোয়েস্ট দিতেছি, আপনার যে মোবাইল আছে মোবাইলের আপনার আহ, দেখেন একটা জায়গায় স্পিকারের ছবি দেওয়া আছে, ওইখানে হচ্ছে ক্লিক করলে আপনার অডিও আসবে। ফটো আসছে, হ্যাঁ। ওকে, ভিডিওটার মধ্যে ক্লিক করেন, তাহলে ভিডিওটা উঠে যাবে। আপনার কোনো সময় দেখা হয় নাই আসলে। না, না। দেখেন তো, ঠিক আছে ঠিক। আমরা তো মা অনেকবার বলছেন যে মানে জুমে আপনার কোনো ভয়েস আসে না বা কথা বলে না। হ্যাঁ, ওই ঢুকতে পারি না, এই জন্য আর কি কথা বলা হয় না। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আপনি এখন অডিও অন করেন দেখি। আর অডিও তো অন করাই মনে হয়। আপনি তাহলে অডিও অন করো। আচ্ছা ঠিক আছে। জি, ওয়ালাইকুম সালাম। এই শফিকুল ভাই বলতেছিলেন যে আপনার রেসিডেন্ট বর্তমানে আছে না? ভাই আছে, 1 বছর মেয়াদ আছে, কিন্তু আমি ক্যাম্পে থেকে বের হয়ে গেছি। এখন ওইটা দিয়ে কি আমি ভর্তি হইতে পারবো, নাকি জি আমাকে জি জি, নতুন করে ওটাতে ভর্তি রেসিডেন্ট হতে পারবেন, সমস্যা নেই। আপনি মানে ক্যাম্পের থেকে বেরিয়েছেন কবে কবে নাগাদ? বের হয়েছি তো 5 মাস 6 মাস হয়ে গেছে। তাইলে আপনার সম্ভব, সমস্যা নেই, পারবেন ইনশাল্লাহ। নাকি আমার আগে আউট স্কুলে যাই তাদের থেকে ট্রাই করে দেখতে না হবে যে না, এটা চালু ট্রাই করা আছে? লাগবে। আপনি অত স্কুলে যান, অত স্কুলে যাওয়ার পর আপনার যে কাটেন দিতে আছে ওই কাটেন দিতে দিবেন। পই আপনার ওরা যখন নাকি আপনার কন্ট্রোল যদি করে, তাহলে তো ওরা যখন নাকি দোমান্দা করবে, আসলে যখন দোমান্দা করে তখন হচ্ছে আপনি এটা আসবে। কিন্তু নর্মালভাবে আপনি ক্যাম্পের থেকে বের হয়ে গেছেন 5 মাস হয়েছে, তো আরও 6 মাস আপনার নর্মালভাবে যদি ওরা না কেটে দেয় তাহলে আরও 6 মাস হুম। মেয়াদ আছে। এবং আপনার কাতেন দিতার মধ্যেও তো মেয়াদ কবে শেষ? আরও 6 মাস পরে 27 না? সালের ফেব্রুয়ারি মাসে, 27 ফেব্রুয়ারিতে শেষ হবে। তাহলে এই যে গোয়ালে ওই ওই যে সময়টা দিয়ে আছে ওই সময় যায় শেষ হবে। ও আচ্ছা ভাইয়া, ধন্যবাদ এর জন্য। কেবিলে করা হয় নাকি কি একটা বিশেষ থাকে। না ভাই, আপনার মনে হয় অডিও একই রকমভাবে অন হচ্ছে না। আমারই তো সমস্যা শুরু থেকে, এই যে মানে যখন থেকে ক্লাস করতেছি না শুরু থেকে, জি জি। তখন থেকে আমি কোনো সময় মানে এরকম ভয়েস কি করতে পারি না। ওকে, দেখ তাহলে এটা হইতে পারে হয়তো আপনার জুমের আপনার যেই অথবা মোবাইলের সমস্যা হতে পারে, অপশনের সেটিং এ বা মোবাইলের সমস্যা হতে পারে। অপশনের না, মোবাইলের সমস্যা না, অপশন অপশনের মধ্যে হয়তো কোনো ধরনের একটা অপশন সমস্যা হয়েছে, এই কারণে হচ্ছে। যাই হোক, আপনার ওই যে আপনার কথা মোটামুটি আমরা আমার মতো শুনতে পারতেছি। আপনার আমার মোবাইল থেকে স্পিকারে দিছি কি। আপনার পরীক্ষা ছিল কয়টায়? সকালে সকালে সকালে, হ্যাঁ, 9টা এরকম। 9টার দিকে। আর আপনি অত স্কুলে ভর্তি হইলেন কখন? কখন ভর্তি হয়েছিলেন? আপনি স্কুলে ভর্তি হয়েছিল এই যে গত মাসের 1 তারিখে, ওকে, মার্চের 1 তারিখে আর কি আমি ভর্তি হয়েছি। ভালো, মাশাল্লাহ। খুব কম সময়ের মধ্যেই পরীক্ষার ডেট পেয়ে গেছেন। পরীক্ষার স্কেদা পরীক্ষা বের হচ্ছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ। আর আমরা আমরা সাথে তো যে ভর্তি হয়েছি গত বছর হইতো মার্চ, আমরা যে ব্যাচ শুরু হয়েছে ওই ব্যাচ থেকে। আর যেরকম মনে করেন আমার এই যে 3 মাস, যেরকম জানুয়ারি থেকে যে পর্যন্ত আমার মনে করেন খালি এই যে এটা ছাড়া আর মোবাইলের অন্য আর কোনো কিছু করে নিত, যেরকম ফেসবুক ইউটিউব বা আর কোনো কিছু না। খালি আমরা কুইজ কুইজ থিওরি ভিডিও দেখা, কুইজ থিওরি, এই আর কিছু না। ওকে, এই 3 মাস মানে সব স্টপ ছিল। ভালো। আপনার এই পরীক্ষার তো 0 করছেন আলহামদুলিল্লাহ। এবং আপনার স্কেদ আমরা এখন দেখি নাই, দেখবো ইনশাল্লাহ। কি মনে হয়েছে, পরীক্ষা সহজ নাকি কঠিন হয়? না, পরীক্ষা তো
সহজ, পরীক্ষা তো কঠিন না, পরীক্ষা তো অনেক সহজ। মানে দেখা গেছে সহজ বলতে কি, আমার তো নিজে তো একটা আইডিয়া মানে থাকতে হইবে যে সহজ দেয় যদি দেন তাহলে তো হবে না। আমার যেরকম মনে করেন যে বললাম না যে আমি যদি 5টা করতাম তা 5টার মধ্যে হয়তো বা একটা সর্বোচ্চ ভুল হইতো, আর 4টাই মনে করেন বেশিরভাগ জেরোরে হইতো। এরকম টাইমে যে আমি স্কুলে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, ভালো, মাশাল্লাহ। অ্যাপের থেকে কিরকম আপনার দোমানদা কমন পড়ছিল? এটা হচ্ছে আপনি পরীক্ষা দিচ্ছেন, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, না না কোনো ঠিক। ভালো। যাক, এই আর কি। এখন পরীক্ষা তো মনে করেন যে প্রায় 6 মিনিট 5.5 মিনিটের মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে। একবার কি করছি, পরে আবার দেখা পরে বেরিয়ে গেছি, অত 12-13 মিনিটের মধ্যে আর কি বেরিয়ে গেছি। যাক। হ্যাঁ, আপনার দোমানদা তো নর্মাল 40টা দোমানদা, আপনি চেষ্টা করলে বা মনে করেন কমনের মধ্যে সবগুলোই পড়ে আমাদের। সর্বোচ্চ 6 মিনিট 5 মিনিট 7 মিনিটের বেশি লাগে না, যদি দেখা গেছে মানে ভালো স্পিড যাবে তাদের 5 মিনিট 6 মিনিটের বেশি লাগে না। যারা মনে করেন সবসময় আর কি, আমি তো ভাই বলতে সত্য কথা বলতে কি, এখন বলো তো মনে করবেন অনেকে খারাপ এই মনে করে, আমি তো মনে করেন যে বি করছি, উচ্চারণ করতে পারি না, আমি যে থিওরি পড়বো রিডিং, আমি তো রিডিং করতে পারি না, কিন্তু ওই যে শুনতে শুনতে পড়তে পড়তে যেরকম সব মুখস্থ হয়ে গেছে বিট এরকম। আবার সিজ আপনার সাথে ভর্তি হয়েছে, আমি কিন্তু প্রথমে বলছিলাম যে ভাই আমি কিন্তু কুপিয়া ছাড়া পরীক্ষা পাস করতাম না। আপনি বলছেন না কুপিয়া কোনো সমস্যা নেই, কুপি আপনি পাইবেন। আমি এই যে মনে করেন যে শুনতে শুনতে সমস্ত প্রশ্ন মনে করেন মুখস্থ করে লাগছে, এরকম সিস্টেম আমি পরীক্ষা দিচ্ছি, এটা সত্য কথা। আমি প্রথম অবস্থা আমরা এই যে এই দৃষ্টিপরে ডুপ্লেস এই সমস্ত যে মানে উচ্চারণ নয়, আমি উচ্চারণই করতে পারি নাই, কিন্তু যে পড়তে পড়তে শুনতে 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 আমি মুখস্থ হয়ে গেছে, বুঝছেন? যাক, মাশাল্লাহ, আপনি ভালো। যতই ক্লাস করান, আমরা যারা আছি মানে স্টুডেন্ট বা ছাত্র ভাই যারাই আছি, আমাদের নিজের মানে চেষ্টা করতে হইব। আপনি যতই করান তাই করেন এত হইব না, কিন্তু নিজের চেষ্টা করতে হইব। ওই যে আরেক ভাই তরিকুল ভাই নাকি জানি বলে গেছিল যে আপনার নিজের চেষ্টা করতে হইব, ঠিক আছে? এটা তো নিজের এটা চেষ্টা ছাড়া মনে করেন এটা হইবে না। এটা তো স্বাভাবিক ভাই। মনে করেন যে কেউ যে কোনো জায়গায় আপনি যদি মনে করেন। অনেকে ভর্তি হয়েছে কিন্তু কুইজ করে না, কুইজ এরকম প্র্যাকটিস করতে হবে। যত আপনি থিওরি করান আবার কুইজ প্র্যাকটিস করান ওই হবে না, নিজের কুইজ প্র্যাকটিস করতে হবে, তাইলে আমরা ভুলটা সংশোধন হইব, এই আসার আমরা রইবে না। কুইজ প্র্যাকটিস করতে হবে, আপনার বাসায় যে কোনো ব্যাপারে বাসায় একটু সময় দিতে হবে। বাসায় মনে করেন বাসায় সময় দেওয়া দরকার ভাই। যে বললাম না আমি 3 মাস মানে যাবো, আমার মা আমার এই যে ফ্যামিলি আছে মানে অনেক ই করে মনে করি এটা আমি পাস করছি, বুঝছেন? মা অনেক রাগ হয়েছে যদি আমার ফোন দিস না, এবারে ফ্যামিলি আমার ছেলে আছে এনে, এবার আমার ওয়াইফ এরা মানে অনেক ই করছে, কিন্তু কি আমার যেটা লাগবে নাহলে তো হইতেছে না, বুঝলেন? অনেক কষ্ট করে পাস করছি, আপনার অনেক ধন্যবাদ। আপনার উসিলা ইনশাল্লাহ পাস করছি, আল্লাহ পাস করাইছে, আপনি আর কেটে উসিলা, ঠিক আছে? আপনার চেষ্টা করছেন যে বলেন না গত 3 মাস ধরে কুইজ খালি করছেন না, কুইজ তো করা লাগবে এটা অবশ্যই। কারণ নর্মালভাবে আমরা চেষ্টা করি যে আপনাদের ক্লাস করে হচ্ছে লেসনগুলোর ভিডিওগুলো দেওয়ার ফলে। আমার একদিন ফোনও দিছেন যে কিলা ই করি না, মানে জুমে ঢুকতে পারি না, কথা বলতে পারি না, একদিন ফোন দিয়েও বলছেন। হ্যাঁ, পরে আমি যেরকম মানে ইচ্ছা করছি যে না আমার এটা লাগবে, পরে ধরুন এই যে জানুয়ারির এই 3 মাস মনে করেন যে সব বাদ, আগে আমি এটা করে লই। যখন দেখছি যে আমার যে হয়েছে এই যে আমি স্কুলে ভর্তি হয়েছি, যে আমি পরীক্ষা দিলে পাস করবো, যত জেরারি না করতে পারছি এত আমি স্কুলে যাইনি। দেখ, ভালো আছে, আলহামদুলিল্লাহ। জেরারি হয়েছে তো আমার ফেলিব না, আমি ইনশাল্লাহ পাস করবো। একটা বলুক, দুটা বলুক, 4টা বলুক, কিন্তু আমার পাস হইব, পাস শিওর। যেহেতু জেরারি করতেছি আমি ফেল আর হইব না, এই টার্গেট আমি জেরারি ভর্তি হয়েছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, না আপনারও ধন্যবাদ। চেষ্টা করছেন, ইনশাল্লাহ সফলতা আসছে, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে কথা তারপরে আপনার দরকার, এটা প্রয়োজন, চেষ্টা করতে হবে সবারই, এই আর কি। ঠিক আছে, তাহলে ধন্যবাদ ভাই। আমরা হচ্ছে আপনার স্কেচটা দেখি, ঠিক আছে, করি। আর আপনার ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম তাহলে। ওকে, তো আমরা যদি হচ্ছে ওনার স্কেচটা দেখি, নর্মালভাবে প্রথম যে domandata আসছে আমাদের যে il contrografo digitale va installato su tutti i veicoli, anche se quelle che hanno già montato il contrografo analogico. নর্মালভাবে ফালসো। কেন ফালসো? যে যেটার মধ্যে অ্যানালগও আছে বা অ্যানালজিকও যেই আমাদের ইয়াটা থাকে, ওটার মধ্যে তো আমাদের হচ্ছে আবার ডিজিটালের প্রয়োজন নাই। নর্মালভাবে এখন বর্তমানে 2006 সালের পর থেকে হচ্ছে যেই ভেহিকুলগুলো নতুন তৈরি করা হয়, এগুলোর মধ্যে আমাদের বলা হয় যে ক্রোনোগ্রাফও ডিজিটালে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তার মানে ক্রোনোগ্রাফও যে অ্যানালগ যে মেশিনটা ওটা উঠে গেছে, কিন্তু যেই ভেহিকুলগুলোর মধ্যে 2006 সালের আগে আছে
ওগুলা এখন হচ্ছে রিপারারে, অর্থাৎ পুনরায় রিপারারে করে এখনও সে বহমান বা এখনও স্টিল আছে। কিন্তু যেটার মধ্যে অ্যানালগও আছে সেটার মধ্যে আমাদের আবার ডিজিটাল বসানোর কোনো প্রয়োজন নাই, অর্থাৎ একটা ভেহিকুলের মধ্যে দুইটা আমাদের কখনোই মেশিন থাকবে না বা ক্রোনোগ্রাফও থাকবে না। 2 নম্বর বলছি সিনেগ্রাফিগুলোতে ভিজে আঙ্কে দি নর্তে সি আঙ্কে রাত্রেবেলাও আমাদের এটা ভিজে, অর্থাৎ দিন রাত সবসময় হচ্ছে এটা আমাকে মেনে চলতেই হবে যে লুঙ্গেসা যে কোনো ভেহিকুলের ক্ষেত্রে, সেটা অটোবুস হোক বা অটো ট্রেন হোক যেই হোক, যাদের হচ্ছে ওজন লুঙ্গেসা ডিচিমেট্রি পিউ আছে তাদেরকে হচ্ছে আমাদের বলবে যে ওইখানে চলাচল করা নিষেধ বা তাদের জন্য হচ্ছে যাতায়াতটা পুরোপুরিভাবে বিয়েতাতো। ওকে। 3 আমাদের বলে যে কিউনকুয়ে নন আব্বিয়া potuto evitare la caduta o lo spargimento di materie viscide infiammabile o pericoloso, deve tra l'altro rimuovere o spargere su terreno se possibile sabbia, terra, segatura o altri materiali idoneo a ripristinare aderenza, vero? কারণ আমরা এটা আমাদের যে ইন কাজো দি ইনসিডেন্টে বা আমাদের কম্পোর্টমেন্ট ইন কাজো দি ইনসিডেন্টে যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের মধ্যে আমাদের কিন্তু দেওয়া আছে যে আমরা এই লাস্ট যেটা পড়ছিলাম আমাদের 8 নম্বর চ্যাপ্টারের মধ্যে যে কোনো কারণে মালামাল পড়ে গেলে আমাদের কী কী করতে হবে সেটার ক্ষেত্রে আমাদের অবশ্যই যদি দেখা গেল যে লিকুইড জাতীয় জিনিস বিশ্বজিদে অথবা ইনফিয়ামাবিলে বা কোনো ধরনের লিকুইড ও পেরিকোলোজও যদি বিভিন্ন জায়গায় পড়ে ছড়ায় যায় সেক্ষেত্রে কিন্তু ওই জায়গার মধ্যে যেন স্লিপ না কাটে, শিবুলার না হয়, এই কারণে সাবিয়া, তেরা, সেগাতুরা বলতে বোঝা যাচ্ছে কাঠের যে গুঁড়া আছে এগুলো আমাদের দিতে হবে। 4 নম্বর বলে olio del rallentatore idraulico può raggiungere elevate temperature, vero? এবং এই কুইজটা আপনার দেখেন আমাদের olio del rallentatore যে মেশিনটা আছে এটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইড্রাউলিকও আছে, ওকে, একটা আছে ইলেকট্রিকও আছে। তো ইড্রাউলিকোর যেই মেশিনটা রালেন্তাতোরে ওটার মধ্যে যে অলিও ও কী করে অনেক বেশি টেম্পারেচার হয়, অর্থাৎ ওটার মধ্যে অনেক বেশি টেম্পারেচার থাকে বা ও খুব তাড়াতাড়ি হচ্ছে গরম হয়, vero? 5 নম্বর বলতেছে রাল্লা দেল মতরে বা trattore dotato di ganascia e leva di blocco per garantire il bloccaggio del perno del semirimorchio anche sotto sforzo, ওকে। সত্য স্পর্শ বলতে কি বোঝায় যে নর্মালভাবে মানে অনেক বেশি আপনার প্রেশার ক্রিয়েট করা লাগবে না বা অনেক বেশি চাপ দেওয়া লাগবে না। সাধারণভাবে আমরা যেমন হচ্ছে একটা তালার মধ্যে আমরা চাবি ঘুরাইলে যেমন তালাটা খুলে যায়, ঠিক আছে, এরকম যেরকম হচ্ছে মানে শক্তি বা এনার্জি আমাদের হচ্ছে প্রয়োগ করা প্রয়োজন ওই পরিমাণ আমাদের যদি এনার্জি বা স্পিনজারে করি তাহলে দেখা যাবে আমাদের ত্রাত্তরে দি রাল্লা বলছে। ত্রাত্তরের রাল্লাটা হচ্ছে আমাদের ভেহিকলের যে ত্রাত্তর ইস্রাদালে অর্থাৎ আউটো আর্টিকুলাতর মধ্যে যে রাল্লা থাকে এই রাল্লাটার মধ্যে ওর গানাসা বা লেবাদি ব্লকটা আমাদের সেমিরিমর্কের মধ্যে যে প্যান্ন থাকে ওটার মধ্যে আগানচরে করার জন্য নর্মালভাবে সাধারণ স্পর্শ বা সত্য স্পর্শ অর্থাৎ সাধারণ একটু ধাক্কা দিলে ও আস্তে করে আটকে তারপর হচ্ছে ওই লকটা আমরা আটকাই দিতে পারি। 6 হচ্ছে in un motore diesel il sistema di inizione multijet a bassa inquinamento acustico causato del rumore, ওকে। এখন কিছুদিন আগে প্রায় অনেক দিন আগেই মুলটিজেট কিছু ভেহিকুলে বেরিয়েছিল আমাদের ফুরগনে বা যেই ভেহিকুলগুলো হচ্ছে মেজি পেজান্তি এই সকল ভেহিকুলের ক্ষেত্রে ডিজেলের গাড়ির ক্ষেত্রে মুলটিজেট একটা মোটর বেরিয়েছিল এবং এখনও আছে। এই মুলটিজেট যেই মোটরগুলো আছে এগুলোর মধ্যে ইনিশিয়নে হয় বাচ্চা ইনকুইনমেন্ট, অর্থাৎ সে হচ্ছে খুব কম ইনকুইনারে করে, পরিবেশ দূষণটা হচ্ছে কম করে এবং পরিবেশ দূষণ যেহেতু কম হয় এই কারণে হচ্ছে যে আমাদের যে শব্দ দূষণ মোটরের ফলে যে শব্দ দূষণ হওয়ার কথা ওইটাও হচ্ছে কম হয়ে থাকে এই মুলটিজেটের ইনিশিয়নের সিস্টেমের মধ্যে, vero? 7 বলে usura eccessiva del battistrada di un pneumatico può causare il fenomeno del aquaplaning, aquaplaning-এর যে ফেনোমেন অর্থাৎ পানি যে জমে যায় রাস্তার মধ্যে বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে ওটার উপর যখন নাকি আমরা চলাচল করি এর ফলে দেখা যায় কি যদি আমাদের বাতিস্ত্রাদা অর্থাৎ এই যে টায়ারের যে উপর অংশটা যেটার মধ্যে হচ্ছে ডিজাইনও করা থাকে এটা যদি অত্যাধিক পরিমাণে উজুরারে হয় অর্থাৎ অনেক বেশি ক্ষয় হয়ে গেছে তাহলে হচ্ছে পুরোপুরি লিস্য মতো হয়ে যাবে কিন্তু সমান হয়ে যাবে। তো এই সমান জিনিস দেখা যাবে পানির উপরে বেশি শিবুলারে হয়। তো এখানে এই কথাটা এটাই বলছে যে 7 নম্বরে usura eccessiva del battistrada di un pneumatico può causare il fenomeno del aquaplaning, যে বাতিস্রাদার পরিমাণ যদি অনেক বেশি ব্যবহৃত হয় তাহলে হচ্ছে আমাদের aquaplaning হওয়ার সম্ভাবনাটা হচ্ছে বেশি হয়ে যাবে বা অনেক বেশি হবে। 8 sugli autoveicoli dotati di
frenatura pneumatica, agendo sul pedale del freno, il distributore duplex invia aria compressa in 2 sezioni dell'impianto non comunicati tra loro। ওকে, নতুন যারা আছেন তারা ওই যে ফ্রেনাতুরা চ্যাপ্টারটা আমরা এখনো পড়ি নাই, এই কারণে হচ্ছে আপনারা জানবেন না। নর্মালভাবে আমরা যদি চিন্তা করি আমাদের ফ্রেনোর যে পেদালে থাকে, ফ্রেনোর পেদালে যদি আমরা চিন্তা করি, এটার নিচে হচ্ছে 2টা টিউবের লাইন এসে জমা হয়, এবং এই যে নিচে যে 2টা টিউবের লাইন এসে জমা হয় এটাকেই বলা হয় হচ্ছে ডিস্ট্রিবিউটরের ডুপ্লেক্স। আমরা যখন নর্মালভাবে ফ্রেনের মধ্যে চাপ দিই তখন এই যে চাপের যে প্রেশারটা এই টিউবের মধ্যে যে হচ্ছে বাতাসের প্রেশার দেয়, তখন এই দুই পাশের লাইন থেকে 2টা টিউবের মাধ্যমে দুই পাশে আমাদের যে রতা পোস্টেরিয়রে থাকে এবং রস্তা আন্তেরিয়রে থাকে, ওইখানে গিয়ে হচ্ছে ফ্রেনোর যে ইম্পিয়ান্ত থাকে ওইখানে গিয়ে ফ্রেনোর হচ্ছে প্রেশার করে। তো এই যে 2টা লাইন কিন্তু হচ্ছে দুই পাশের দুই পোস্টেরিয়রে এবং আন্তেরিয়রে আশ্রের মধ্যে চলে যায়, ওদের মধ্যে হচ্ছে কোনো ধরনের কমিউনিকেশন নেই, অর্থাৎ ওদের মধ্যে কোনো ধরনের যুক্ত করা থাকে না, একজন একজনের সাথে হচ্ছে যোগ করাও থাকে না। ওকে, তো এই কারণে এই দোমান্দাটা আমাদের পুরোপুরিভাবে ব্যারো যে আউটো ভেহিকুলের মধ্যে যে ফ্রেনাতুরা সিস্টেমা দেওয়া থাকে ওইখানে আমাদের ডিস্ট্রিবিউটরের ডুপ্লেক্স, অর্থাৎ ফ্রেনোর যে পেদালে আছে ওইটার নিচে একটা ইম্পিয়ান্ত থাকে, যন্ত্র মতো থাকে, যেটা নাকি হচ্ছে ডুপ্লেক্স অর্থাৎ ডাবল কাজ করে থাকে। ডাবল দিকে হচ্ছে ওর কথাটা যদি চিন্তা করেন, এবার বলছে যে ডিস্ট্রিবিউটরের ডুপ্লেক্স ইনভিয়া আরিয়া, অর্থাৎ ডুপ্লেক্স মানে হচ্ছে ডাবল বোঝায়, ডিস্ট্রিবিউট করে, আরিয়া মান্দারে করে, ইনভিয়ারে করে অর্থাৎ পাঠায়, অর্থাৎ পুরোপুরিভাবে ফ্রেনোর যে ইম্পিয়ান্ত আছে ওইখানে গিয়ে হচ্ছে এই আমাদের এই বাতাস পাঠায়। তো ওদের মধ্যে দুজনের মধ্যে কোনো ধরনের কমিউনিকেশন থাকে না, দুই জায়গার মধ্যে ফ্রেনোর মধ্যে কাজ করে থাকে। ওকে, poi 9 number il simbolo rappresentato in figura si trova su una spia luminosa di colore verde, ok, falso, কারণ এটা আমাদের ইন্ডিকেট করে ফ্রেন্টিনেবিয়া পোস্টেরিয়রে, যেটা কালার হচ্ছে জাল্লো ওমরা হয়ে থাকে। 10 nel contratto di trasporto di merci যে ট্রান্সপোর্টর কন্ট্রাক্ট আছে, আমরা যেটা নাকি 5 নম্বর চ্যাপ্টারে পড়ছি, যে per ritardo অর্থাৎ লেট, যেটা বলছে intende mancato rispetto da parte del vettore del termine contrattualmente stabilito per adempimento। ওইখানে কিন্তু আমাদের ছিল যে আভারিয়া, রিতার্দো, আর একটা ছিল হচ্ছে পার্শিয়ালমেন্টে, আপনাদের মনে আছে কিনা জানি না। পার্শিয়ালমেন্টের ক্ষেত্রে হচ্ছে যদি কোনো কারণে মালামাল এই যে মিতেন্তের কাছ থেকে হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছানোর ক্ষেত্রে ভেত্তরের তার গাড়ির মাধ্যমে যে কন্ডুচেন্টে হচ্ছে পৌঁছায় যায় ডেস্টিনেশনের মধ্যে বা ডেস্টিনেশনের কাছে, এক্ষেত্রে এই যে পৌঁছানোর সময়ের মধ্যে কোনো কারণে যদি যে ম্যাচিটা ট্রান্সপোর্ট করে ওটা যদি আংশিকভাবে কোনো ধরনের ক্ষতি হয় সেটাকে বলা হচ্ছে পার্শিয়াল মেনটেন। যদি কোনো অংশ পচে যায়, ঠিক আছে, বা নষ্ট হয়ে গেছে সেটাকে বলা হয়তো আভারিয়া। আর রিতার্দো ছিল আরেকটা অপশন, রিতার্দোর ক্ষেত্রে ইন্ডিকেট করে যে পুরোপুরিভাবে পার্টিদের ভেতরে, অর্থাৎ যে নাকি গাড়ির মালিক, যে নাকি কনসিনারের কাজটা সম্পূর্ণ করবে, তার দিক থেকে দেখা গেল যে কোনো কারণে কোনো রিতার্দ করছে বা সময়মতো পৌঁছাতে পারে নাই, সেক্ষেত্রে যেভাবে কন্ট্রাক্টটা তৈরি করা হয়েছে ওটা কি সে সম্পূর্ণ করতে পারে নাই। তো এই জিনিসটাকে আমাদের বলা হয় কমে রিতার্দ। ওকে, 11 রেগুলামেন্টো, যেটা নাকি 2006 সালের রেগুলামেন্ট আমাদের কন্ট্রাগ্রাফো বা পেরিওদো দি গুইদার ক্ষেত্রে বলা হয়, il conducente possa superare i tempi massimi di guida prescritti e raggiungere il proprio domicilio, অর্থাৎ তার নিজস্ব বাসায় পৌঁছানোর জন্য 9 ওরের যে নিয়মটা আছে টেম্পো মাসিমো, এটা ইচ্ছা করলে সে কী করতে পারবে, সুপারে করতে পারবে। সবসময় মনে রাখবো আমরা যে অটোবুসের ক্ষেত্রে হচ্ছে প্যাসেঞ্জার, ম্যাটচির ক্ষেত্রে হচ্ছে মালামালের সিকিউরেন্সের জন্য, ঠিক আছে, অথবা কুস্তুদিত কোনো সস্তার পস্তর মধ্যে পৌঁছানোর জন্য, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে টেম্পো মাসিমো দি গুইদার যে সময়টা আছে এটা আমরা সুপারে করতে পারি, এছাড়া অন্য কোনো কারণে সম্ভব না। 12 você veicoli di massa complessiva superiore a 3,5 tonnellate adibiti ad uso medico devono essere dotati di cronotachigrafo, falso। আপনাদের মনে আছে কোন কোন ভেহিকুলের মধ্যে ক্রোনোটাকিগ্রাফো হচ্ছে এসেনসিওনে, বলতে পারবেন? এসেনশিয়াল মানে সারা, তাই না ভাই? জি, মানে নন অব্লিগাটরি। আপনি শহরের ভিতর যেগুলো বাস চলে এটা 50 কিলোমিটার কম গেলে এদের লাগবে না, বেশি গেলে লাগবে। তারপরে আমাদের সকর্স গাড়ি যদি 100 কিলোমিটার ভিতরে থাকে এদের লাগবে না, পার হলে লাগবে। গুড।
তারপর তারপরে আপনার পরে লিনিয়ার, যেটা আপনার 50 কিলোমিটার মানে বেশি চলবে, তাদের জন্য লাগবে। আপনি ভিতরে যে ফুকো, এদের লাগবে না, পুলিশের লাগবে না, আর্মির লাগবে না, এদের তো লাগবে না। তারপরে মেডিকেল লাগবে না। তারপরে উদো মেডিকেলে লাগবে না, পোস্তা, যারা নাকি হচ্ছে যে চিঠি আদান প্রদান করে, এদের ক্ষেত্রে লাগবে না, এদেরও লাগবে না। এদেরও লাগবে না। আবার হচ্ছে রিপারাশনে করার যে ভেহিকুলি আছে, রিপারাশনে করা, অর্থাৎ যেই ভেহিকুলগুলো হচ্ছে আপনার আমাদের নষ্ট গাড়ি ঠিক করে, নষ্ট হলে যে গাড়িটা সারা দেয়, সারা এদেরও দেয়, লাগবে না। ওদের ক্ষেত্রে হচ্ছে কি কোনো তালিকাফর প্রয়োজন হবে না। ওকে, গুড. 13 number was in presenza del segnale raffigurato è vietato il transito di autocarri sulla carta di circolazione è indicata una massa pieno carico superiore 6,5 tonnellate. Vero, কারণ এখানে আমাদের এই যে সিগন্যালটা যেটা নাকি দিবিয়েতো di transito per autocarro, যারা নাকি হচ্ছে 6,5 টনের সুপিরিয়রে আছে, এখন এই যে 6.5 টনের হিসাবটা এটা কি কিসের উপর ডিপেন্ড করে? কার্তা দি সার্কুলেশনের মধ্যে। এখন কার্তা দি সার্কুলেশনের মধ্যে যদি আপনার লেখা থাকে 6.5 টন, ঠিক আছে, কিন্তু আপনার ওই সময় হচ্ছে আপনার ভেহিকুলের মধ্যে নিয়েছেন 7 টন, ওকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গার মধ্যে বিয়েতাতো না, আপনার ওই 6.5 টন দিয়ে আছে, কার্তার মধ্যে যেটা, সরি, কার্তা দি সার্কুলেশনের মধ্যে যেটা দিয়ে আছে ওইটাই হচ্ছে আপনার হিসাব করা লাগবে। এখন আপনি কম নেন নাকি বেশি নেন এটা কোনো সমস্যা না, কিন্তু যদি 6.5 টনের না লেখা থাকে, জাস্ট খালি হচ্ছে দিবিয়ে আর এখানে সিগন্যালটা থাকে কোনো কার্টেলের ভিতরে কোনো গাড়ির ছবি ছাড়া শুধু 60 লেখা থাকলে ওটা তো মুভমেন্ট তো ট্রান্সপোর্ট দেখা আর যাবে, মানে মোমেন্ট, চলার সেক্ষেত্রে সময় যে লোড থাকবে সেটা মানে নির্ণয় করে। জি, সেক্ষেত্রে কাতার চিকিৎসার মধ্যে যাই লেখা না থাকুক, ওই সময় আপনার যা ওজন সেটা হচ্ছে আপনাকে ফলো করতে হবে। 14 নম্বর বলছে in caso di incidente in galleria occorre avvertire con brevi colpi di clacson con gli altri automobilisti falso, কারণ আমরা ক্লাকসন বাজানো ওদেরকে কি বলে কোনো ধরনের আবেত্তিরে করার নাই যদি কোনো কারণে গ্যালেরিয়ার মধ্যে ইনসিডেন্ট হয়। 15 এখন একটা এক্সাম হয়ে যাক, আপনি রেজাল্টটা বন্ধ করে দিয়ে আপনি প্রশ্নটা পড়েন, আমরা একটু মানে দিয়ে অ্যান্সার করি। আচ্ছা, তাহলে এবার trasporto di container non deve superare 4,70 metri. Falso, যে আলতেসা আমাদের হচ্ছে 4 মিটার, এরপরে আসে হচ্ছে বিসার্কের জন্য 4,20 আর 4,30 হচ্ছে অন্যান্য ভেহিকুলের জন্য। 16 নম্বর বলতেছে la pressione di esercizio dell'impianto frenante pneumatico di circa 25 bar. ফালসো, কারণ প্রেশার যে ফ্রেনাতার পেনুমাটিকের যে প্রেশারটা এটার ক্ষেত্রে নির্ধারিতভাবে বলে না যে 25 bar o alte qualcosa. 17 number, impianto di alimentazione del motore diesel è dotato di un filtro aria che deve essere sostituito ad ogni rifornimento di carburante. ফালসো, ফালসো। যে আমাদের এরকম না যে প্রত্যেকবার যখনই আমরা কার্বুরেটরে প্রবেশ করাবো আর প্রত্যেকবারই হচ্ছে আমাদের যে ফিল্টার আছে ওটাকে সাবস্টিটিউট করতে হবে বা ওটা কন্ট্রোল করতে হবে, এরকম না। 18 নম্বর বলছে in fase di acquaplaning il veicolo perde direzionalità, ভেরো, কারণ নর্মালি অ্যাকোয়াপ্লানিং হলে আমাদের ভেহিকুলের শিবলয় করে, আর শিবলয় করার সময় দেখা যায় সে হচ্ছে বিভিন্ন দিকে ডিরেকশন নেয়, ঠিক আছে, আমরা যদি ডানে যেতে চাই সে হচ্ছে উল্টা দিকে নেবে বা শিবলয়ে হয়। 19 বলছে azionamento del freno di stazionamento comporta l'espulsione dell'aria dal bielimento frenante. ফালসো না ভাই? No, vero. Bielimento frenante এটা হচ্ছে ভেরো, কারণ নর্মালভাবে আমাদের ফ্রেনো দি স্টাশনামেন্টো কাজ করে কিন্তু আমাদের এলিমেন্টো ফ্রেনান্তের সাথে না। নর্মাল যে ফ্রেনো দি সার্ভিসিও ও হচ্ছে এলিমেন্টো ফ্রেনান্তের সাথে কাজ করে, আর ফ্রেনো দি স্টাশনামেন্টো পোস্টেরিয়রে আসের মধ্যে নর্মাল যে ফ্রেনো আছে অর্থাৎ এলিমেন্টো ফ্রেনান্তে ওর সাথেও প্লাস ফ্রেনো দি স্টাশনার জন্য আরেকটা হচ্ছে থাকে, এই কারণে বলা হচ্ছে বি এলিমেন্টো ফ্রেনান্তে, অর্থাৎ দুইটা একসাথে ফ্রেনো কাজ করে। নর্মালভাবে আপনার ভেহিকুলের পোস্টেরিয়র আছে যে রোয়াতার যে ফ্রেনোস, নর্মাল ফ্রেনোস যে আছে ওইটাও কাজ করবে, সাথে সাথে হচ্ছে কি ফ্রেনো দি স্টাশনামেন্টও কাজ করবে, এই কারণে বলা হয় বি এলিমেন্টো ফ্রেনান্তে, অর্থাৎ দুইটা এলিমেন্ট কাজ করে, দুইটা উপকরণ একসাথে কাজ করে। আর যখনই কাজ করে তখন হচ্ছে কি বাইরে বাতাস সব এক্সপুলশনে করে, অর্থাৎ বের করে দেয়। ফ্রেনো দি স্টাশনামেন্টো যখনই আমরা যে কোনো গাড়ির মধ্যে আমরা অ্যাক্টিভ করব, আমাদের ভেহিকুলও যেই ফ্রেনোর যে তুবোগুলো আছে ওগুলোর মধ্যে একটা বাতাসও থাকবে না, সব বাতাস বের হয়ে যাবে। ওকে, 20 নম্বর হচ্ছে la spia contraddistinta dal simbolo in figura quando è accesa indica malfunzionamento delle cinture di sicurezza. ফালসো।
ভাইয়া কুইজটা একটু বুঝাই দেন ভালো করে, এটা না বুঝে আনসার দিচ্ছেন। কুইজ কোনটা? ফালসু ঠিক আছে, কিন্তু ওই যে মাল ফুনকশনাল, তো এটা যখন আসে মানে জইলে থাকবে আর কি, কি কারণে থাকবে, দুইটা কারণ আছে, ওইটা একটু ওকে, বলে দেন। নর্মালভাবে চিন্তা সিকুরেন্সার যে স্পেয়ারটা এটা হচ্ছে কখন জ্বলে, এবং এটা সাথে অনেক সময় দেখা যায় সোনারও করতে পারে, অর্থাৎ আওয়াজও হয়। নর্মালভাবে হচ্ছে আমাদের যদি চিন্তা সিকুরেন্সার যেই এই চিন্তা সিকুরেন্সার যে পোস্ত, ওই পোস্তের মধ্যে যদি আমরা চিন্তা সিকুরেন্সার আলাপ ছাড়া না করি, তাহলে হচ্ছে এই স্প্রেটা জ্বলে ওঠে। কিন্তু মাল ফুনকশনালমেন্টে চিন্তা সিকুরেন্সার, অর্থাৎ চিন্তা সিকুরেন্সার কাজই করতেছে না। আপনার মানে পাশে জেরে আছে না, এটার কারণেও কিন্তু আবার জ্বলে উঠতে পারে। এই দুইটা কারণেই আছে এই কুইজটার মাধ্যমে। এই কুইজটা কিন্তু বারবার আরো দুইটা স্ক্যানার দেখছে না আসছে। জি, নর্মালভাবে ওই যে এটা বললাম যে যেই পোস্তর মধ্যে হচ্ছে চিন্তা সিকুরেন্সার দেওয়া আছে দোতাতো, ওই পোস্তের মধ্যে যদি আমরা যখন নাকি বসি, সেক্ষেত্রে আপনার প্যাসেঞ্জারি হোক বা এই আউটিস্তা হোক, ওই প্যাসেঞ্জারি ওইখানে বসলে পরে যদি ওইটা চিন্তা সিকুরেন্সার আলাপ ছাড়া না করে, তাহলে হচ্ছে কি এটার সিম্বলটা আচেস্য হয় রস্য কালার দিয়ে। ওকে, কিন্তু মাল ফুনকশনের মতো, অর্থাৎ চিন্তা সিকুরেন্সার কাজ করতেছে না, চিন্তা সিকুরেন্সার যে বেলটা আছে ওটা কোনো কারণে ছিঁড়ে গেছে, বা ওটার যে ক্লিকটা আছে ওটা কাজ করতেছে না, এই সকল কারণে, অর্থাৎ ও যদি খারাপভাবে কাজ করতেছে, এটার জন্য হচ্ছে আমাদের স্পিয়ারটা জ্বলে উঠবে না। আমরা যদি স্পিয়ার আলাপ ছাড়ে না করি, সরি চিন্তা সিকুরেন্সার যদি আলাপ ছাড়ে না করি, তাহলে হচ্ছে স্পিয়ারটা আচেস্য হবে। এরপরে আমাদের 21 নম্বর বলে prima di partir il conducente non ha obbligo di verificare che le eventuali coperture del carico siano integre e ben fissate. যে prima di partire conducente possede obbligo না verificare le eventuali coperture del carico. ফালসু হয়ে গেছে, ননে অবলিগো, এটা ফালসু হয়ে গেছে। Falso. কারণ নর্মালভাবে prima di partire conducente obbligo যে তার যে কারিকো আছে এবং এটা ব্যান্ড ফিক্সাতো কিনা, ভালোভাবে বাঁধা কিনা, এটা হচ্ছে তাকে অবশ্যই কন্ট্রোলারে করতে হবে বা ভেরিফিকারে করতে হবে। আর এখানে বলছে যে আমাদের ভেরিফিকারে করার প্রয়োজন নাই। 22 নম্বর বলছে রেগুলামেন্টো 2006 যেটা আছে, applica al trasporto su strada di cose effettuati con veicoli di massa massima ammissibile compresi eventuali rimorchi o semirimorchi superiori a 3,5 tonnellate, vero যে 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে যারা নাকি মালামাল বহন করে এবং কি প্যাসেঞ্জারও বহন করে, এই সকল ভেহিকুলের ক্ষেত্রে হচ্ছে কি এই 2006 সালের যেই আমাদের এই দোমানদাটা বা যে রেগুলামেন্ট, এটা হচ্ছে অ্যাপ্লাই করা হবে। 23 নাম্বার হচ্ছে merci pericoloso। এখানে বলছে এই veicoli che trasportano merci pericolosa qualora trasportino più materia pericolosa in comportamenti distinti di una stessa cisterna। ওকে, যদি আমরা দেখি এভাবে একটু, যে আউটো ভেহিকুলও যেটা আছে ওইটার মধ্যে হচ্ছে টাঙ্কি টাইপের মতো থাকে, অর্থাৎ রাউন্ড গোল আকারে থাকে টাঙ্কির মতো। তো এই যে টাঙ্কিটা আছে এটার মধ্যে দেখা যেতে পারে কি অনেকগুলো কম্পার্টমেন্টও থাকে, অর্থাৎ অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে। যখন নাকি অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে, সো এক একটার মধ্যে আমি কি করতে পারি, এক এক ধরনের ম্যাটেরিয়ালে বহন করতে পারি। আর যেটার মধ্যে হচ্ছে অনেকগুলা কম্পার্টমেন্টও না, মোনো কম্পার্টমেন্টও, এই যে এখানে এই শব্দটা দেখেন, এই যে কম্পার্টমেন্টও, অর্থাৎ একটাই টাঙ্কির মধ্যে এক ধরনের হচ্ছে আমি লিকুইড জাতীয় পদার্থ নিতে পারি। এই ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে এক ধরনের লিকুইড নিতে পারি। আর যদি অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে অনেকগুলো আমি লিকুইড বা অনেক ধরনের লিকুইড নিতে পারি। তো এখানে আমাদের বলছে যে veicoli che trasportano merci pericolose qualora trasportino più materie pericolose in compartimenti distinti di una stessa cisterna, অর্থাৎ একটা সিস্টের্নার মধ্যে যখন নাকি অনেক ধরনের materia pericolosa আমরা নেই বা অনেক ধরনের লিকুইড পদার্থ আমরা নিচ্ছি, বলছে devono avere lateralmente gli appositi pannelli arancioni retroriflettenti indicanti ciascuno le singole materie trasportate esempio in figura, অর্থাৎ প্রত্যেকটা বেরো সিঙ্গলে ম্যাটেরিয়াল, অর্থাৎ প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য আমরা কি ধরনের হচ্ছে ম্যাটেরিয়াল আমরা বহন করতেছি, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য এক একটা করে পানের লোড আমাদের ব্যবহার করতে হবে। যদি একটা সিস্টেমের মধ্যে দেখা গেল সিস্টেম ট্যাঙ্কির মধ্যে দুইটা ভাগ থাকে, একটার মধ্যে আমরা বেঞ্জিনা নিচ্ছি আর একটার মধ্যে হচ্ছে লাত্তে নিচ্ছি, সেক্ষেত্রে দুইটার জন্যই দুই ধরনের পানেলো লাতেরাল মেনতে আমাদের ব্যবহার করতে হবে, এবং দুইটার মধ্যেই আমাদের এই যে কোদিচে যে দেওয়া থাকবে লাত্তের জন্য একটা এবং আরেকটার মধ্যে হচ্ছে বেঞ্জিনার জন্য বেঞ্জিনাটা, যেই কম্পার্টমেন্টের মধ্যে যেটা আছে সেটার জন্য হচ্ছে সেটা আমাদের ইন্ডিকেট করতে হবে। 24 বলে যে per effettuare trasporti, আমার একটা কথা ছিল এই 23 নম্বরের,
জি সেম কুইজ আরেকটা আছে, যদি কার্টেলে যদি অ্যান্টিরিয়রে পোস্টেরিয়রে থাকে সেটা ফালসো, লাতেরাল বেনতে থাকলে বেরো। সেম কুইজ, একই কুইজ, শুধু অ্যান্টিরিয়রে লাতেরালে লেখা আছে। জি দুটা এখানে কুইজ যেমন আছে হচ্ছে এটা। ওই এই জুবেল ভাই যেটা মনে করে দিল, যখন নাকি অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে, এই যে কম্পার্টমেন্টই বলছে, ঠিক আছে, অনেকগুলো যখন পার্ট থাকে, সেক্ষেত্রে লাতেরালে আপনি হচ্ছে রাখতে হবে, লাতেরালে সিরিয়ালভাবে আপনার বসাইতে পারেন, 1 2 3টা থাকলে 3টা হচ্ছে পানের লো। কিন্তু এই 3টা পানের লো তো আর একদম আন্টেরিয়রে অথবা পোস্টেরিয়রে এত জায়গা থাকে না যে এত জায়গার মধ্যে হচ্ছে আমরা দিতে পারবো লার্গেসার ক্ষেত্রে। তো এই কারণে এই রুবেল ভাই যেটা বললো এটা হচ্ছে পুরোপুরিভাবে ব্যারো, যে নর্মালভাবে অনেকগুলো কম্পার্টমেন্ট থাকলে সেক্ষেত্রে লাতেরাল মেনতে অর্থাৎ পাশাপাশি অবস্থায় বা গাড়ির যে পাশে 2 পাশ আছে ওই পাশগুলোর মধ্যে আপোজিট প্যানেলে ব্যবহার করতে হবে। ওকে, আমাদের 10 মিনিটের হচ্ছে ব্রেক থাকবে, ব্রেকের পরে আবার আমরা হচ্ছে কুইজটা আপনাদের সলিউশন করবো এখান থেকে 23 নাম্বার থেকেই। তারপরে 24 vuole per effettuare trasporti eccezionali occorre un'autorizzazione dell'ente proprietario della strada. স্ট্রাদা ট্রান্সপোর্ট এক্সেপশনালি আমরা যখন নাকি হচ্ছে এফেক্টরে করি, সেক্ষেত্রে আমাদের কি বলে যে আমাদের অবশ্যই অথরাইজেশন নিতে হয়, এতে প্রপ্রিয়েটারিও della strada থেকে হচ্ছে অথরাইজেশনে নেওয়া লাগবে। 25 quando è alla guida di un mezzo pesante dotato di sbalzi importanti. Sbalzi importanti non si possono percorrere strade dove sono presenti dossi artificiali. ফালসো। ফালসো, যে দর্শি আর্টিফিশিয়ালি যেখানে থাকবে সেখানে হচ্ছে আমরা চলাচল করব না, বা মেজি পেজেন্টি যারা আছে তারা হচ্ছে চলাচল করবে না, এটা না, ফালসো। 26 nelle classificazioni internazionali dei veicoli il simbolo G associato a quello della categoria internazionale di appartenenza MON identifica i veicoli fuori strada. ভেরো, যে জি যেই আমাদের ফরিস রাদার ইন্ডিকেট করে ওটার সাথে হচ্ছে এম এ অথবা এন এ, অর্থাৎ এম এর ক্ষেত্রে মানুষ পরিবহন করার অটোবুস, অথবা এন এর ক্ষেত্রে হচ্ছে ম্যাচি ট্রান্সপোর্ট করার, এগুলো হচ্ছে সাথে হইতে পারে, অর্থাৎ যুক্ত থাকতে পারে। অর্থাৎ এরকমভাবে হইতে পারে কোনো ফরিস রাদার ভেহিকল যেটা নাকি হচ্ছে ম্যাচি ট্রান্সপোর্ট করতে পারে, সেটার ক্ষেত্রে জি এন এ থাকতে পারে, বা কোনো অটোবুস যেটা নাকি হচ্ছে ফরিস রাদা অর্থাৎ রাস্তার বাইরে সে চলাচল করে, সেক্ষেত্রে হচ্ছে জি এম এ এরকম থাকতে পারে। অর্থাৎ জির সাথে এম অথবা এন যে ক্যাটাগরিয়া ইন্টারন্যাশনালে আছে সেটা হচ্ছে যুক্ত থাকতে পারে। 27 compito del intercooler è quello di abbassare la temperatura del liquido di raffreddamento del motore, soprattutto nelle zone con climi caldi. Falso? Vero, vero. No, è falso. ফালসো, কারণ আপনার এখানে কি বলতেছে ইন্টারকুলার, অর্থাৎ যেটা নাকি আমাদের মোটরকে কুলারিং মানে কুলার করে, অর্থাৎ পুরোপুরিভাবে হচ্ছে ঠান্ডা রাখে। তো ও বলতেছে যে আবাসারে লা টেম্পারেচার লিকুইড রাফ্রেদামেন্ট মোটরের মধ্যে যে পানি থাকে ওইটা টেম্পারেচারটাকে হচ্ছে সে কমায় নিয়ে আসে, অর্থাৎ ঠান্ডা রাখে। হচ্ছে সোপ্রাতুত্ব নেলে জোনে কন ক্লিমি কালদি, অর্থাৎ যে সকল জায়গা বা যে সকল দেশের মধ্যে হচ্ছে অনেক বেশি গরম, ঠিক আছে, আবহাওয়া হচ্ছে গরমের দেশে, বলছে ওই সকল জায়গার মধ্যে এই ইন্টারকুলার দেখা যায় যে আমাদের রাফ্রেদামেন্টো দেল মোটরের যে লিকুইডটা আছে ওটাকে হচ্ছে ঠান্ডা রাখে বেশি। সব জায়গার মধ্যে সে একই কাজ করবে, সেটা গরমের দেশ হোক বা ঠান্ডার দেশ হোক, যেখানেই হোক। 28 নম্বর, quando il ventilatore dell'impianto di raffreddamento viene attivato si disattiva contemporaneamente il compressore dell'impianto di condizionamento dell'aria dell'abitacolo. Falso. Compressore dell'impianto di condizionamento dell'aria dell'abitacolo, এই যে কন্ডিশনামেন্ট del aria dell'abitacolo এই কথাটা মানে কি? কন্ডিশনামেন্ট dell'aria abitacolo বলতে বোঝা হচ্ছে এয়ার কন্ডিশন। নর্মালভাবে আমাদের ভেহিকলের মধ্যে যে এয়ার কন্ডিশন থাকে, ঠিক আছে, আমরা যে গরমের মধ্যে এসি ছাড়বো,
ঠিক আছে, ফ্রেস্কো বাতাস আসবে। তো এখানে দোমান্দাটা আমাদের বলছে যে quando il ventilatore dell'impianto di raffreddamento viene attivato, অর্থাৎ যখন নাকি হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে আমাদের aqua raffreddamentoর যে প্রসিডিউরটা আছে ওইটার মধ্যে যে ভেন্টিলেটরে থাকে অর্থাৎ ফ্যানটা থাকে, এটা যখন নাকি হচ্ছে আত্তিবারে হয় সেক্ষেত্রে বলতেছে সি ডিসআত্তিবা, অর্থাৎ সেক্ষেত্রে বন্ধ হয়ে যায় কন্টেম্পোরানেamente একই সময় compressore dell'impianto di condizionamento dell'aria dell'abitacolo, এই যে আমাদের যে এসির যে বাতাসের যে কম্প্রেসরটা আছে ওইটা তখন হচ্ছে ডিসআত্তিবারে হয়ে যায়। সো এটা ফালসো ননে কুজি Also. ফালসো, যে আমাদের এসির বাতাসের সাথে পানি ঠান্ডা মোটরকে ঠান্ডা করার জন্য যে পানি আছে ওটা যে ভেন্টিলেটর আছে ওটা দুটার মধ্যে কোনো সম্পর্ক নাই, একটার মতো আলাদাভাবে হচ্ছে কাজ করে। 29 la sostituzione della ruota di un mezzo pesante è un'operazione non semplice, নর্মালভাবে রোয়াতা চেঞ্জ করার যে কাজটা মেজো পেজান্তের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে কি সহজ কাজ না। হচ্ছে এই রোয়াতা চেঞ্জ করার জন্য আমাদের কি প্রয়োজন? সতর্কতা, প্রুডেন্সা, পেরিশিয়া, অভিজ্ঞতা এবং হচ্ছে আলিনামেন্টো প্রিভেন্টিভ, অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা বা পূর্বে আমরা এই ধরনের রোয়াতা চেঞ্জ করছি এই ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হয়। ভেরো, যে অবশ্যই রোয়াতা চেঞ্জ করা নর্মালভাবে মেজি পেজান্তির ক্ষেত্রে ভারী যে ভেহিকুলগুলো আছে এগুলোর ক্ষেত্রে রোয়াতা চেঞ্জ করার কাজটা খুব ফাচিলে খুব সহজ না, একটু ডিফিকাল্টি হয়ে থাকে। এই কারণে এই ব্যাপারে হচ্ছে কি আমাদের অভিজ্ঞতা থাকতে হবে, তারপর হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে, প্লাস আগের থেকে অভিজ্ঞতা অর্জন নিয়ে রাখতে হবে বা ধারণা নিয়ে রাখতে হবে। 30 il simbolo raffigurato è posto su una spia di colore giallo, falso, এটা হচ্ছে আমাদের ভ্যাট হয় এবং এটা হচ্ছে আমাদের ইন্ডিকাটরের লুচে যেটা নাকি ওই লাম্পের জারে করে ননে ফিসা হবে চলে থাকে। 31 হচ্ছে le principali verifiche che il conducente deve effettuare prima della partenza per un viaggio sono indicate sulla carta di circolazione, যে একটা viaggio শুরু করার আগে বা পার্টেন্সা করার আগে একজন কন্ডুচেন্টে কি জিনিস ভেরিফিকার করবে তার ভেহিকুলের মধ্যে এগুলো হচ্ছে ইন্ডিকেট করা থাকে আমাদের carta di circolazione মধ্যে। Falso. এটা লিব্রেত্তর মধ্যে থাকে, কার্তা দিয়ে লিব্রেত্তর মধ্যে থাকে। কার্তা দি লিব্রেতো বলতে বোঝা হচ্ছে কার্তা দি চিরকুলাসিওনে, ঠিক আছে। ম্যানুয়ালে কার্তা দিয়ে সার্কুলেশন আর লিব্রেত্তর কি আলাদা না একই জিনিস? একই জিনিস। ওকে, কার্তা দি চিরকুলাসিওনে হচ্ছে সুন্দরভাবে বইয়ের ভাষায় লেখা। অ্যাকচুয়ালি কার্তা দি চিরকুলাসিওনে কথাটাই হচ্ছে পারফেক্ট, কিন্তু আমরা এটা বলি কি যে লিব্রেত্তো বা কার্তা দি লিব্রেত্তো বলি, ঠিক আছে। নর্মালভাবে ম্যানুয়ালে বুক যেটা বলা হয় বা লিব্রেত্তো যেটা থাকে ওটা হচ্ছে একটা ভেহিকুলের মধ্যে যারা তৈরি করে তারা এটা একটা বইয়ের মধ্যে দেওয়া দেয় এবং এখানে মধ্যে আমাদের ইন্ডিকারে করা থাকে যে কোন সমস্যা হইলে কি করা যাবে বা কীভাবে হচ্ছে ওই সমস্যা সলভ করবো ওইটা, ঠিক আছে। তো কাতে চিকুলেশনের মধ্যে নর্মালভাবে আমাদের এই বিয়াজ্য করার আগে কি আমাদের ভেরিফিকেশন করা লাগবে এই ধরনের কোনো ইন্ডিকেট করা থাকে না। 32 নাম্বার sul display del contrografo digitale il simbolo in figura indica il soggetto azienda, falso. এটা হচ্ছে tempo di disponibilità. 33 il segnale raffigurato non è un segnale di obbligo, vero, এটা হচ্ছে কনসিলিয়ারে করে আমাদেরকে উপদেশ দেয় যে আউটো ট্রেনও অথবা আউটো আর্টিকুলারি যারা আছে এই যে পেজান্তি ভেহিকুলি ওরা যেন হচ্ছে চেন্ত্র এভিতারে করে, চেন্ত্রের মধ্যে যেন না যায় বা চেন্ত্রের উপর দিয়ে চলাচল না করে, এটা এভিতারে করার জন্য মূলত কনসিলিয়া একটা সিম্বল দিয়ে বা কনসিলিয়ার একটা সিগনালে non è obbligatorio. Quando si cambia una volta messo il veicolo in sicurezza è opportuno sollevarlo immediatamente con il mattinetto idraulico e solo dopo prendere tutte le occorrenze per effettuare l'operazione. Falso. আমাদের সোলেভারে করার আগে এই যে রোয়াতা চেঞ্জ করার জন্য যা প্রয়োজন জিনিসগুলো ইনস্ট্রুমেন্টই এগুলো সব হচ্ছে ওই বিচিনো নিয়ে আসতে হবে। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখবো, মার্টিনেত্তো ইড্রাউলিকো দিয়ে আমরা 20 টনের লাতে হচ্ছে সোলেভারে করতে পারি। অনেক সময় কিন্তু দোমানদা আসবে বাস আউটোবুসের ক্ষেত্রে পাতেন্দ্রের ক্ষেত্রে যারা আছেন তাদেরকে মনে রাখবেন যে প্যাসেঞ্জার সব নামাইয়া তারপরে হচ্ছে কী করতে হবে, আমি এই রোয়াতা চেঞ্জ করব, ঠিক আছে। মালামাল
কারিকর ক্ষেত্রে বলে কারিকর সব স্কারিকারে করে ভৌত অবস্থায় হচ্ছে আমি চেঞ্জ করবো না মার্টিনাতো ইড্রাউলিকো পুরোপুরি কারিকর অবস্থায় সে কি করতে পারে সোলেবারে করতে পারে ভেহিকলো 35 per garantire una migliore visibilità diretta della strada যেন হচ্ছে সরাসরি আমরা ভালো করে দেখতে পারি এটা নিশ্চয়তার জন্য বলছে necessario che il sedile di guida sia regolato correttamente in altezza vero যে সঠিকভাবে দেখার জন্য আমাদের কি করতে হবে আলতেসা অনুযায়ী আমাদের সেদিলেটা রেগুলার করতে হবে আর এই দোমানদার সাথে আরেকটা দোমানদা আমরা গতকালকে ক্লাসে যে বলছিলাম যে 4টা জিনিস যে কোন কোন জিনিস হচ্ছে আমাদের কি করতে পারে ভিজিবিলিটাকে লিমিটারে করতে পারে মনে আছে কিনা আপনার যায় না এর মধ্যে প্রথম যেটা ইম্পর্ট্যান্টে আমাদের মনে রাখতে হবে লুনত্ব পোস্টেরিয়রে আসেন্তে তারপরে হচ্ছে আমাদের কারোসেরিয়ার যে আকার সাগমা ওইটার উপর ডিপেন্ড করে Ok. 36 un motore elettrico trasforma la forza motrice in energia elettromagnetica যে মোটরে ইলেকট্রিকও ওর মধ্যে কিভাবে মোটরটা কাজ করে বলছে ফোর্সা মোটরিচে মোটরের যে শক্তিটা বলছে এটা ট্রান্সফর্ম হয় কিসে এনার্জিয়া ইলেকট্রোম্যাগনেটিকা ফালসো কারণ আগে এই ধরনের একটা দোমানদা আসছিল আমরা লাস্ট দিন যে কুইজ করছিলাম ওইটার মধ্যে আপনাদের মনে আছে কিনা ফোর্সা মোটরিচে হচ্ছে পরে আসবে আগে আসবে হচ্ছে কোনো শক্তি যেমন কালোরে তাপ শক্তি কি করে ফোর্সা মোটরিচের মধ্যে রূপান্তর হয় ঠিক আছে কারণ যে কোনো শক্তি আপনি প্রয়োগ করে তো হচ্ছে মোটরটাকে জিরারে করান এরকম না যে মোটর আগে জিরারে করে তারপর হচ্ছে শক্তি উৎপন্ন হয় ওকে এরকম কিন্তু না আগে হচ্ছে শক্তি ক্ষেত্রে যে কোনো ধরনের শক্তি উৎপন্ন হবে অর্থাৎ এনার্জির কথা যদি চিন্তা করি এনার্জি ইলেকট্রিকা বা আমরা যদি চিন্তা করি ডিজেলের কথা ঠিক আছে বা আমরা যদি চিন্তা করি কালোরে অর্থাৎ তাপ শক্তি এই তাপ শক্তিটা রূপান্তর হয়ে হচ্ছে মোটরিচের মধ্যে অর্থাৎ মোটর শক্তিতে বা মোটরের মধ্যে হচ্ছে সে প্রয়োগ করে তো এই কারণে মনে রাখবো এখানে কথাটা উল্টাটা হবে যেমন ট্রান্সফর্মা এনার্জিয়া অর্থাৎ এনার্জি নর্মালভাবে ইলেকট্রোম্যাগনেটিকও অর্থাৎ কারেন্টের যেই ইলেকট্রিক যে শক্তিটা এটা হচ্ছে কি রূপান্তরে হয় ফোর্সা মোটরিচে অর্থাৎ মোটরের শক্তিতে রূপান্তর হয় আর ফ্রেনোর ক্ষেত্রে হচ্ছে উল্টাটা আসে ফ্রেনোর ক্ষেত্রে ফ্রেনোর যে এনার্জিটা ওটা হচ্ছে কালোরে তাপে উৎপন্ন হয় ঠিক আছে তাপ সৃষ্টি করে গরম হয় ওকে 38 নাম্বার la corretta pressione di gonfiaggio degli pneumatici deve essere annotato sulla catena di circolazione falso 37 নাম্বার 37 sorry 30 নাম্বার বেরো যে il sovraccarico del veicolo usurà maggiormente la frizione আমরা যদি সোব্রাকারিক করে ওভারলোড করি তার ফলে হচ্ছে কি এটার যে প্রভাবটা এটার যে আমাদের ক্ষয় করার যে ব্যাপারটা এটা হচ্ছে বিশেষ করে ফ্রিকশনের মধ্যে সে প্রভাব সৃষ্টি করে pero এছাড়াও সোব্রাকারিকো দেল ভেহিকোলো উজুরারে করে কি মাজ্জরmente আমাদের ফ্রেনোর ক্ষতি করে ফ্রেনোর অনেক বেশি ক্ষতি করবে তারপরে কনজিউমার কার্বুরেন্টে পিউ হবে ঠিক আছে ভেহিকুলের যে স্টেবিলিটি এটা হচ্ছে মালে দেখা যাবে পই পেনোমাটিচির ক্ষয় হবে বেশি যদি আমরা সোব্রাকারিকারে করি এছাড়াও ভেহিকুলের যে অন্যান্য আসেত্তি মানে হচ্ছে উপকরণ বা ওর যে সম্পত্তি আছে বা ওর যে বডির অংশ এগুলোর মধ্যে হচ্ছে কী হবে ক্ষয় হবে বেশি 38 যে la corretta pressione di gonfiaggio del pneumatici deve essere annotata sulla catena di circolazione যে আমরা আমাদের যে pneumatici থাকবে টায়ার এটার মধ্যে কি পরিমাণ হচ্ছে সঠিকভাবে হাওয়া দিব সেটা লেখা থাকবে catena di circolazione catena di circolazione মধ্যে লেখা থাকবে না কোথায় লেখা থাকবে পেরোমাটিকি ইন্ডিকেটর টুইন লেখা থাকতে পারে বা টুই তো হচ্ছে পেনোমাটিচি কি পরিমাণ ক্ষয় হয়েছে ওইটা বাতিস্ত্রাদার ক্ষয়ের শেষ প্রান্তে যা লেখা থাকে টুই TWI না এটা লেখা থাকে হলো কাজা কি একটা যেন একো কাজা কোস্ট্রিচের জন্য কাজা কোস্ট্রিচ তৈরি করছে সেই কোম্পানি যে টায়ার যে কোম্পানি তৈরি করছে কাজা কোস্ট্রিচে বা ফাব্রিকাতো দেলে পেনোমাটিচি অর্থাৎ পেনোমাটিচি যে ফাব্রিকায় তৈরি হয়েছে ওরা যে লিব্রেতো দেয় ওই লিব্রেতোর মধ্যে হচ্ছে কনসিলিয়ারে দিয়ে রাখে ওরা কিন্তু অবলিগো বলে রাখে না যে এটাই করতে হবে ঠিক আছে কনসিলিয়ারে দিয়ে রাখে অর্থাৎ উপস্থিত দেওয়া থাকে যে আমাদের যে টায়ারটা তৈরি করছি এটার মধ্যে হচ্ছে এই পরিমাণ হাওয়া দিলে তোমার টায়ারটা হচ্ছে সঠিকভাবে correttamente gonfiare হবে 39
Negli impianti di frenatura ad aria compressa, le due coppie di semigiunti che realizzano il collegamento pneumatico tra motrice e rimorchio hanno colore differente tra loro. আমাদের ভেহিকুলি মোটরের সাথে যখন নাকি আমরা রিমর্কিও আগামচারে করি বা সেমি রিমর্কিও আগামচারে করি, সেক্ষেত্রে মোটরের ভেহিকুলের মধ্যে ফ্রেনারের করার প্রয়োজন আছে, তাই না? এবং রিমর্কিওর মধ্যে সেমি রিমর্কিওর মধ্যে ফ্রেনারের করার প্রয়োজন আছে। এই মোটরের থেকে বা ভেহিকুলি মোটরের থেকে যে ফ্রেনোর বাতাসটা সেমি রিমর্কিও অথবা রিমর্কিওর মধ্যে যে পাস করার জন্য তুবো ব্যবহার করা হয়, দুইটা কপিয়ার ব্যবহার করে। এখন দুইটা কপিয়া বলতে কি বোঝায়? দুয়ে দুয়ে কোয়াট্রো। ওকে, জি। এই যে দুয়ে কপিয়ার যে ব্যবহার করা হয় তুবো, এই তুবোগুলোর কালার বলতেছে যে ডিফারেন্ট হয়ে থাকে, অর্থাৎ এগুলো ডিফারেন্ট হয়ে থাকে। যে একটা হয়ে থাকবে হচ্ছে জাল্লো আর একটা হচ্ছে রস্য। 40 se gli specchi retrovisori sono ben regolati, non esistono parti della strada che il conducente non possa vedere. Falso. Vero. যে se gli specchi retrovisori, এই যে আমাদের স্পেকিও রেট্রোভিজর যেগুলো আছে, এটা যদি হচ্ছে বলতেছে যে ভালো করে রেগুলার করা থাকে, বলছে নন এজিস্তনো পার্টিলা স্ট্রাদা, এবং যেটা নাকি হচ্ছে স্ট্রাদার পার্টির দিকে সে হচ্ছে ভালো করে রেগুলার তো না, হচ্ছে কি কন্ডিশনতে নন পোস্টা বেঁধে কন্ডিশন হচ্ছে কি ভালো করে দেখতে পারবে না। Vero, no? Falso. Falso. দেখলাম বললাম না falso. Se gli specchi retrovisori sono ben regolati, non esistono parti della strada che il conducente non possa vedere. আমাদের রেট্রোভিজরে যে স্পেকিও আছে, এটা হচ্ছে বেনে রেগুলাতো, বলছে নন esistono parti della strada, স্ট্রাদার পার্টের দিকে না, ঠিক আছে? অর্থাৎ বোঝাচ্ছে এরকম ভাবে যে আপনার বলেছে এখানে যে রেগুলাতো সঠিকভাবে লাগানোর পরেও দেখা যাবে না ভালো করে। যে আমরা হচ্ছে নর্মালভাবে রেগুলাতো, কিন্তু স্ট্রাদার মধ্যে নন esistono parti della strada, স্ট্রাদার পার্টের দিকে নাই, সেই কনসিয়েন্টে নন পোসা বেদের, সেক্ষেত্রে কনসিয়েন্টে হচ্ছে ভালো করে দেখতে পারবে না, এটা ফালসো। যদি স্ট্রাদার আমরা ব্যান্ড রেগুলাতো করা থাকে, অবশ্যই কনসিয়েন্টে হচ্ছে কি ভালো করে দেখতে পারবে বা বেদেরে করতে পারবে, দেখতে পারবে। এভাবে হচ্ছে এই 40টা ওকে। এখানে একটা জিনিস যেটা আমি বলতেছিলাম, এই যে পেনুমাতিচির মধ্যে যেই লেত্তেরা এবং দিচিতুরাগুলো দেওয়া থাকে, ওকে, এক্ষেত্রে নর্মালভাবে আমরা যদি চিন্তা করি, প্রথমে দুইটা সংখ্যা হচ্ছে একটা অবলিক চিহ্ন দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে? যে কোনো সংখ্যা হইতে পারে, আমি যে কোনো সংখ্যা লিখতেছি। এই যে প্রথম যে দুইটা সংখ্যা আমরা পাই, এই দুইটা সংখ্যা হচ্ছে আমাদের পেনুমাতিচির নর্মালভাবে যে লার্গেসা, আমরা যদি এটাকে চিন্তা করি, পেনুমাতিচি একটা, ওর যে লার্গেসা অর্থাৎ বাতিস্রাদার যে পাঁচটা টোটাল লার্গেসা অবশ্যই যতটুকু, এটা হচ্ছে মিলিমিটার, অর্থাৎ এ হিসাব করা হয়, মিলিমিটার হিসাব করা হয়। এরপরে যে তৃতীয় সংখ্যাটা পাই, এটা হচ্ছে পেনুমাতিচির স্পাল্লা, অর্থাৎ আমরা যদি চিন্তা করি এই যে মধ্যের যে জায়গাটা আছে, এটা হচ্ছে একটা আমাদের কমে চেরকিও, এই চেরকিওর থেকে পেনুমাতিচির একদম মাথা পর্যন্ত এই যে কাঁধের যে অংশটা, পাশের যে অংশটা, এটাকে বলা হয় হচ্ছে স্পাল্লা। তো এটার আমাদের টোটাল আলতেসাটা ইন্ডিকেট করা হয়। এরপরে থাকতে পারে এরে দিয়ে বোঝা হচ্ছে রাদিয়ালে, ভাই এটা তো পলিসি এটা যে মাপা হয় না, এটা হচ্ছে মিলিমিটারে মাপা হয়, মিলিমিটার হিসাব করে। যেমন এখানে 100 আমরা যদি চিন্তা করি 100 মিলিমিটার মানে হচ্ছে 10 সেন্টিমিটার, ওই যে 50 যেটা লিখছেন 50, এটাও মিলিমিটার, এটাও মিলিমিটার। পলিসি কি যেন একটা আছে, পলিচে হচ্ছে চেরকিও আসতেছে, আমি চেরকিওরটা বলা হয়। এরে দিয়ে বোঝা হচ্ছে রাদিয়ালে, এবং রাদিয়ালের টায়ার বলতে কি বোঝায়, যে রাদিয়ালের টায়ারটা হচ্ছে তেসিলে এবং মেটাল দিয়ে তৈরি, এবং ওর মধ্যে হচ্ছে ক্রস আকারে তেসিলেগুলো দেওয়া আছে, অর্থাৎ কাপড়ের যেই ভাঁজগুলো বা লোহার যে ভাঁজগুলো, এগুলো হচ্ছে কি ক্রস আকারে, ক্রস আকার না, নর্মালভাবে এরকম গোল গোল রাউন্ড করে দেওয়া আছে রাদিয়ালের ক্ষেত্রে। আর যখন নাকি ইনক্রচাতি বলে, সেক্ষেত্রে বোঝা হচ্ছে এরকম ক্রস আকারে হচ্ছে এই টায়ারের যেই আস্তরটা আছে বা কাপড়ের যে আস্তরটা আছে বা মেটালের যে আস্তরটা আছে, এটা হচ্ছে ক্রস আকারে দেয়া, ঠিক আছে? ক্রস এভাবে দেয়া। সো রাদিয়ালের ক্ষেত্রে বোঝা হচ্ছে টায়ারটা যেভাবে গোল, এভাবে ঘুম করে একটার পর একটা এভাবে মেটাল অথবা হচ্ছে তেসিলে দেওয়া আছে, ওকে। এরপরে আমরা পাই নর্মালভাবে যেটা বলতেছিল একটু আগে রুবেল ভাই, যে ধরলাম চেরকিওর ক্ষেত্রে 19 হইতে পারে,
আরও বেশি হয়। এটা হিসাব করা হয় হচ্ছে সেন্টিমিটারে, এবং এই ক্ষেত্রে আমাদের যে চেরকি অর্থাৎ রিংটা থাকে, লোহার যে রিংটা যেটার উপর পেনুমাতিসিকে হচ্ছে বসানো হয়, কল্যাত করা হয়, এই রিংটার সেন্টার থেকে ওর মধ্যের সেন্টার থেকে ওর পাশের টোটাল হিসাবটা করা হয়। ওকে, পই আমরা যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পাবো, এই যে যে চেরকিওর হিসাবটার পরে আমরা হচ্ছে আরও দুইটা সংখ্যা পাই। ওকে, কোনো কোনো ক্ষেত্রে একটা পাবো, কোনো কোনো ক্ষেত্রে দুইটা পাবো। যে যদি আমাদের রোয়াতার অনি আসের মধ্যে সিঙ্গল রোয়াতা থাকে, যদি একটা হচ্ছে রোয়াতা থাকে বা একটা পেনুমাতিচি থাকে, সেক্ষেত্রে ওই পেনুমাতিচির উপরে বা ওই পেনুমাতিচি হচ্ছে কতটুকু ওজন নেওয়ার মতো ক্ষমতা রাখে সেটা দেওয়া থাকে। হইতে পারে আমরা যে সিঙ্গেলের ক্ষেত্রে চিন্তা করি হচ্ছে 150, ঠিক আছে। এই 150-এর বাড়ার পরে দেখা যেতে পারে আরেকটা সংখ্যা দেওয়া থাকতে পারে, ওটার ক্ষেত্রে একটু কম হয়, যেমন হইতে পারে 120। তো প্রথম যে সংখ্যাটা পাবো এরে রাদিয়ালে চেরকিওর পরে, সেটার ক্ষেত্রে বোঝা যাচ্ছে সিঙ্গুলার ওয়াতার। আর সিঙ্গুলার ওয়াতার পরে আমরা যে সংখ্যাটা পাই ওটা হচ্ছে জেমেল্লাতে রোয়াতার। এক্ষেত্রে জেমেল্লাতে দুইটার মধ্যে কিন্তু 120 না, প্রত্যেকটার মধ্যে 120 করে হচ্ছে হিসাব করা হবে, ঠিক আছে। যেমন অনেকদিন আগে একজন স্টুডেন্ট প্রশ্ন করছিল যে স্যার যখন নাকি হচ্ছে এরকম সিঙ্গুলা এবং হচ্ছে জেমেলে দুইটা দেওয়া থাকে, সিঙ্গুলাটার মধ্যে হচ্ছে বেশি দেওয়া থাকে ওজনের হিসাবে, আর আমাদের যে জেমেলে আছে এটার মধ্যে কম দেওয়া থাকে। এখন জেমেলের মধ্যে প্রত্যেকটার রোয়াতার কথা বলতেছে, ঠিক আছে। যখন নাকি রোয়াতার জেমেলাতে হয় সেক্ষেত্রে দুইটার মধ্যে আমাদের 120 করে আমি টোটাল 340 নিতে পারি। আর যখন নাকি সিঙ্গুলা হয় সেক্ষেত্রে সিঙ্গুলারটার ক্ষেত্রে সিঙ্গুলার হিসাব করা হয়। এরপরে আমাদের বিভিন্ন ধরনের লেটারা থাকতে পারে, কমে এলে তারপরে দোপ্রিয় ভূ বা যেটাই হোক, প্রত্যেকটা দিয়ে হচ্ছে আমাদের ইন্ডিকেট করে কমে ব্যালোচিতা কনসিলিয়াতা, যে ওই পেনুমাত্রি যারা নাকি তৈরি করছে তারা হচ্ছে কতটুক ব্যালোচিতায় নর্মালভাবে সার্কুলারে করার ক্ষমতা দেয়, এটা আমাদের ইন্ডিকেট করে দেয়।